প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও হাজির হয়েছে আজকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে। আমরা যে করের হার সমৃদ্ধ যে বিনিয়োগের তারিখ নির্ণয় অথবা হচ্ছে বিমা পলিসি কখন বিমা পলিসি করা হয়েছিল, যে অঙ্কের তারিখ নির্ণয়ের একটা অঙ্ক নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমি আছি তোমাদের সাথে জমির স্যার। সো সমাধান করা যাক। 2008 সালে কোনো একটি তারিখে আইডিয়া লিমিটেড 7,200 টাকায় 3 বছরের জন্য আমরা একটা বিমা পলিসি নিয়েছি। প্রথম কাজ হচ্ছে আমাদের মান্থলি খরচ বের করে ফেলা। তাহলে মাসিক খরচের পরিমাণ কত হবে ভাইয়া? 7,200 টাকা যদি তোমার ভাইয়া 3 বছরের জন্য হয়, তাহলে বছরে কত টাকা হয় বলো তো? 2,400 টাকা। 3 24 72। আমি যদি বলি মাসে কত জানতে চাই, তাহলে 12 দ্বারা ভাগ করলে আমরা মাসে পাচ্ছি কত টাকা বলো তো? 200 টাকা। এখন আমাদের সময় বের করার অঙ্ক। তাহলে সময় বের করার সূত্র হচ্ছে নিচে হবে মান্থলি খরচ অথবা মান্থলি আয়, আর উপরে হবে যে অর্থাৎ আমরা এই সংক্রান্ত বিমা পলিসির সমন্বয়টা না করার কারণে আমরা নিট লাভ যত টাকা কম বা বেশি দেখিয়েছি সেটা হলো উপরে। আমাকে বলে দিছে যে এখানে আমরা আমাদেরকে বসাতে হবে কর পূর্ব লাভ। কোন লাভ ভাইয়া? কর পূর্ব লাভ। এখন কথা হলো, আমাদের তো প্রশ্নে বলে দিছে 2008 সালের নিট আয় 10% কর ধরে 1980 টাকা। তার মানে 1980 টাকাটা হচ্ছে কর পরবর্তী লাভ, নিট লাভ। তাহলে আমাকে কর পূর্ব লাভ জানতে হবে। তাহলে পূর্ব সমান আমি জানি না, মনে মনে পূর্ব লাভ কত? 100। আমরা বলবো করের পরিমাণ কত টাকা বলো তো ভাইয়া? করের পরিমাণ 10। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী কত? আমরা বলবো হচ্ছে পরবর্তীর পরিমাণ হচ্ছে কত বলো তো ভাইয়া? 90। আমাদের মতে কর পরবর্তী লাভ হচ্ছে 90, প্রশ্নের মতে কর পরবর্তী লাভ হচ্ছে 1900 কত টাকা বলো তো? 80 টাকা। তাহলে আমরা একটা শর্টকাট টেকনিক জানি, যা দেওয়া আছে তা দিয়ে ভাগ করে দিব, যা বের করতে হবে তা দিয়ে গুণ করব। আমাদের কি দরকার? পূর্ব লাভ। তাহলে পূর্ব লাভ সমান 100, 100 দ্বারা আমরা গুণন করে দিব। আমি একটা শূন্য কেটে দিব। আমি 9 দ্বারা চাইলে এটাকে কাটতে পারি,